আ আ আ কি আপনার মেয়ে কথা বলতে পারে না? না, ও কথা বলতে পারে না। কিন্তু এই কথাটা আপনারা আমাদেরকে আগে কেন বলেননি? তাহলে তো আমরা এই মেয়ে দেখতে আসতাম না। ভাইয়া মেয়েটা তো সুন্দর, বোবা হলেও সমস্যা নেই, কিন্তু কি দেবে সেটা জিজ্ঞেস করো। তা আন্টি, আপনার এই বোবা মেয়েকে আমার ভাই বিয়ে করলে কত টাকা দিবেন? টাকা দিতে হবে? দেখুন আন্টি, বেশি কিছু না, ছেলেকে ব্যবসা করার জন্য আর আপনার মেয়েকে দেখাশোনা করার জন্য সামান্য কিছু, এই 20 লাখ টাকা দিলেই হবে। ভাইয়া ঘরের জিনিসপত্রের কথা বলো। আর ওই ঘরের টিভি, ফ্রিজ, ফার্নিচার, ওয়াশিং মেশিন, ছোটোখাটো জিনিস যেগুলো প্রয়োজন হয় এগুলো দিলেই হবে। ভাইয়া আর একটা R15 বাইক দিতে বলো। আর হ্যাঁ, একটা ওই R15 বাইক কিনে দিলেই হবে, আপনার মেয়ের জামাই অফিসে যাবে আর কি। কিন্তু বাবা। আরে আন্টি, এগুলো তো আমাদের জন্য চাচ্ছি না, এগুলো তো আপনার মেয়ের সুখের জন্য। দেখো বাবা, আ আ আ আ বাবা আমি একটু আসছি। ভাইয়া সব তো ঠিকঠাকই বলেছো, আমার মনে হয় সবই দেব। কি হলো, তুই আমাকে এখানে কেন নিয়ে আসলি? বিয়ে করবি না? ওরা অনেক কিছু চাই, সেই জন্য। এসব ছাড়া তোকে কিভাবে বিয়ে দেব? সবাই তো এসবই চাই। দেখ মা, তুই বোবা, এসব ছাড়া তোকে কে বিয়ে করবে বল? চল মা, দেখি কি করা যায়। তো আন্টি, আপনারা কি ভাবলেন? না মানে ওই টাকা পয়সা। আরে আন্টি, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার তো মনে হচ্ছে আমরা খুব কমই চেয়েছি। হ্যাঁ ভাইয়া, অন্যরা মনে হয় আরো অনেক বেশি চেয়েছে, আমরা তো বেশি লোভী না। হ্যাঁ, আমরা অনেক ধনী, সমাজে আমাদের অনেক সম্মান আছে, আমরা এত অল্প কিছু নিয়ে আপনার মেয়েকে আমাদের ঘরের বউ বানাতে চাচ্ছি, এটা তো আপনার মেয়ের সৌভাগ্য। হ্যাঁ, আপনি আর চিন্তা না করে রাজি হয়ে যান। তুই চুপ কর মা, এটা কিভাবে বলবো? কি বলছেন আপনার বোবা মেয়ে? আসলে বাবা, আমার মেয়ে অনেক শিক্ষিত, ও সব বোঝে। ও বলছে টাকা না দিতে। কি পাগল হয়েছেন আপনি? আরে আপনার এই বোবা মেয়েকে টাকা ছাড়া কে বিয়ে করবে? আর তাছাড়া শিক্ষিত হয়ে বা কি লাভ? কিছুই তো করতে পারবে না ঘরের কাজ করা ছাড়া। আ আ আ আরে কি এত বলছে আপনার এই বোবা মেয়ে? ও বলছে বড় কিছু করব, বিয়ে করব না। দেখেছো ভাইয়া, কথা বলতে পারে না, তার আবার কত বড় বড় কথা। আ আ আ আ এই বোবা, তুমি তো কি বলছো? বেয়াদব মেয়ে, তোমার দ্বারা ঘরের কাজ করা ছাড়া তার কিছুই হবে না, আর টাকা ছাড়া তোমাকে কেউ বিয়েও করবে না। কি এই মেয়ে আমাদের মার দেখাচ্ছে? কেউ বিয়ে করবে না এই মেয়েকে। কি আমাদের দরজা দেখিয়ে দিচ্ছে? এত বড় বেয়াদব এই বোবা! আপনার মেয়েকে ভালো শিক্ষা দেন নাই? শিক্ষা তো তোমাদের নেই, তোমরা তো অনেক লোভী। তোমাদের পরিবারে আমার মেয়ে বিয়ে দেব না, তোমরা এখন যাও। চল। আপনি এই কোম্পানির সিও, তার মানে আপনি আমার ইন্টারভিউ নেবেন? এত বড় কোম্পানি আপনার, খুব ভালো। শুনুন, আমার না এখনো বিয়ে হয়নি, আমি না আপনার কথা আমার ভাইকে বলবো। আমি তো আপনাকে খুব পছন্দ করি, এখন আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। ও, ইন্টারভিউ চলছে? হ্যাঁ, ইন্টারভিউ চলছে। এই যে মিস্টার, দেখুন, এটা আমার হাজবেন্ড। কি, আপনি কথা বলতে পারেন? হ্যাঁ, ও কথা বলতে পারে, আমি ওর চিকিৎসা করিয়েছি। জানো, এই সেই ছেলে যে আমাকে বিয়ে করার জন্য অনেক টাকা, ঘরের জিনিস আর বাইক চেয়েছিল, আর বলেছিল আমি নাকি কিছুই করতে পারবো না, আমার নাকি বিয়েই হবে না। ও আচ্ছা, তুমি সেই ছেলে, অনেক লোভী। আচ্ছা, তোমাদের কি লজ্জা নেই? এই তোমাদের মতো মানুষদের জন্যই অনেক মেয়ে আত্মহত্যা করে। কিছু মানুষ এমন করে বলেই সবাইকে বদনাম নিতে হয়। তোমরা বলেছিলে সে কিছু করতে পারবে না, কিন্তু আজ তুমি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছো, এই কোম্পানিটা তার পরিশ্রমে আর তার মেধায় এত বড় হয়েছে। প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো ক্ষমতা থাকে যা তোমরা বোঝোনি। আর এই কোম্পানিতে তোমার মতো লোভী মানুষের চাকরি দেওয়া সম্ভব না। যাও এখান থেকে। স্যার, ম্যাম, প্লিজ, আমার চাকরিটা খুব দরকার। সরি ম্যাম। সরি বলার কোনো দরকার নেই।
আমি বলেছি তোমার চাকরি হবে না মানে চাকরি হবে না। যাও, গেট আউট।